প্রতিদান জসিমউদ্দিন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। অর্থাৎ যে পরোপকারের কথা বলছে কবি এখানে, যে 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 লোকটা কবির ঘর ভেঙে দিয়েছে, কবি তার জন্য তার সেই লোকের আবার ঘরটা বেঁধে দিবে। অর্থাৎ যে কবি এখানে বোঝাতে চেয়েছে যে যদি আমরা সুন্দর পৃথিবী গড়তে চাই, তাহলে সুন্দর পৃথিবী নির্মাণ করার জন্য আমাদের একে অন্যের ঘর বেঁধে দিতে হবে, অর্থাৎ পরস্পরকে সহযোগিতা করতে হবে। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ কবিকে যে লোকটা হচ্ছে দূরে ঠেলে দিয়েছে, যে তাকে পর করেছে, কবি তাকে কাঁদিয়া বেড়াই বলতে, আপন করিয়া কাঁদিয়া বেড়াই বলা হয়েছে কারণ এখানে যে তাকে নিঃস্বার্থভাবে কোনো ধরনের তার উপর রাগ রাখবে বা কোনো স্বার্থের কারণে যে তাকে আপন করে নিবে এমন নয়, নিঃস্বার্থভাবে কোনো কারণ ছাড়াই তাকে ক্ষমা করে দিবে এবং তাকে আপন করে নিতে চায়, অর্থাৎ ক্ষমাশীলতা বুঝিয়েছেন কবি। এরপরে বলেছে যে মোরে করিল পথের বিরাগী। বিরাগী বলতে হচ্ছে মানে কোনো কাজে মন নেই, অর্থাৎ যে তার কোনো ঠিক ঠিকানা নেই, পথের বিরাগী অর্থাৎ পাগল, যে পথের পাগল বানিয়েছে কবিকে। পথে পথে আমি ফিরিতে আর লাগি, অর্থাৎ কবিতাকে আপন করে নিতে চায়। যে কবিকে পথে বসিয়েছে তাকে কবি, তার জন্য কবি পথে পথে ফিরছে এবং তাকে আপন করে নিতে চায়। এমন না যে পথে পথে আমি ফিরিতে আর লাগি বলতে বোঝানো হয়েছে যে পথে পথে তাকে মারার জন্য কবি খুঁজে বেড়াচ্ছে, এমন না, তাকে আপন করে নিতে চায়, তাকে ক্ষমা করে দিয়েছে কবি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হয়েছে মোর। দীঘল বলতে দীর্ঘ, দীঘল রজনী বলতে দীর্ঘ রাত। হরেছে বলতে হচ্ছে যে ঘুমটাকে কেড়ে নিয়েছে, ঘুম যে নষ্ট করেছে, যার কারণে কবির ঘুম নষ্ট হয়েছে, ঘুম হয়নি যার কারণে, তার জন্য কবি দীর্ঘ রাত জাগে। এখানে দীর্ঘ রাত জাগে বলতে মূলত বোঝানো হয়েছে যে দীর্ঘ রাত জাগে কিসের জন্যে। এক জাগে হচ্ছে যেমন মানুষের মা যেমন সন্তান যদি বাইরে যায় বা স্বামী যদি বাইরে যায়, তার স্ত্রী যেমন জাগে, সন্তান বাইরে গেলে তার মা যেমন জাগে, তার জন্যে উদ্বেগ, তার মমতার জন্যে, তার প্রতি ভালোবাসার জন্যে, যেমন কোনো স্ত্রী তার স্বামীর জন্য জেগে থাকে, সে খাবার না খাইলে একাই কখনো খায় না, স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামীর জন্য রাত জেগে অপেক্ষা করে, অর্থাৎ যে একটা ভালোবাসার যে প্রকাশ সেটাকে করেছেন। এবং আরেকটা অর্থে হয় যে রাত জেগে মানুষ কি প্রভুর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে মানুষ প্রার্থনা করে। তো কবি বলেছেন যে যে লোকটা তার ঘুম হরণ করেছে, অর্থাৎ তার ঘুম নষ্ট করেছে, সেই লোকের জন্য তিনি রাত জেগে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, তার জন্য দোয়া করে, অর্থাৎ তার ভালোর জন্য চিন্তা করে, তার খারাপটা কবি চায় না। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। অর্থাৎ কুল বলতে মূলত হচ্ছে এক অর্থে হয় হচ্ছে কবির বংশ, কুল বলতে হচ্ছে বংশ, কবির বংশকে নির্বংশ করে দিয়েছে। অথবা আরেক কুল অর্থে হয় হচ্ছে কবির জীবন নষ্ট করে দিয়েছে, জীবনে কবির কোনো অর্থ নাই এখন আর, কবির জীবনের কোনো উদ্দেশ্য আর নাই, কবির জীবনটাকে সে এমন করে দিয়েছে যে কবির আর কিচ্ছু করার নাই। এই রকম যদিও করে দেয় যে করেছে, কবি তার জন্য তার জীবনটা যেন ভালো হয়, তার জীবন যেন সুন্দর হয়, সেই জন্য কবি প্রার্থনা করেন, অর্থাৎ কুল বাঁধেন, তাকে ক্ষমা করেন। এখানে কবি ক্ষমা এবং উদারতার প্রকাশ করেছে। এরপরে বলছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। অর্থাৎ যেই লোকটা কবির বুকে আঘাত হেনেছে, যেই লোকটা কবিকে কষ্ট দিয়েছে, কবি সেই লোকটার জন্যে কাঁদে, অর্থাৎ তার প্রতি কবির ভালোবাসা এবং এখানে মানব প্রেম প্রকাশ করা হয়েছে। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ বিষাক্ত বান, বিষাক্ত তীর যেই
লোক তাকে দিয়েছে। এখানে মূলত বান, বিষে ভরা বান বলতে বিষাক্ত কথা বোঝানো হয়েছে। যেমন মানুষ বলে না যে কথা এমনভাবে বলে যে একবারে এপার ওপার হয়ে যায়, এমনি কথা বলে। ঠিক সেই রকম কবি এখানে বুঝিয়েছেন বিষে ভরা বান বলতে যে বিষাক্ত কথা, মানে যে খুবই এমন কথা বলে যেটা খুবই কবিকে আঘাত করে। তখন তাহলে সেই লোকের সাথে কবি কী করে? সেই লোকের সাথে কবি বলছে যে আমি দেই তারে বুক ভরা গান, অর্থাৎ যে কবি তাকে সুন্দর কথা বলেছেন। সেই লোকটা যদিও তাকে বিষাক্ত কথা বলেছে, কষ্টদায়ক কথা বলেন, কিন্তু কবি তাকে কষ্টদায়ক কথা বলেন না, কবি তাকে মিষ্টি ভাষায় কথা বলেন। অর্থাৎ কবির আত্মত্যাগটাকে বোঝানো হয়েছে যে কবি কষ্ট পেলেও তিনি কাউকে কষ্ট দিতে চান না, অন্যের জন্য তিনি আত্মত্যাগ করেন। এরপরে বলছে, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। অর্থাৎ কবি কাটা পেয়েছে, অর্থাৎ কবি কষ্ট পেয়েছে, কিন্তু কবি ফুল দান করেছে। এখানে ফুল বলতে মূলত কবি অন্যের উপকার করেছে, তার ভালো চেয়েছে। অর্থাৎ কবিকে যদিও কেউ কষ্ট দিয়েছে, তারপরেও কবি সারাটা জীবন ধরে কখনো প্রতিশোধ নেননি, তিনি প্রতিশোধ পরায়ণ হননি, তিনি কষ্ট করেছেন। এরপরে বলা হয়েছে যে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। অর্থাৎ যেই লোকটা কবিকে কষ্ট দিয়েছে, পর করেছে, তার জন্য কবি কেঁদে বেড়ায়। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। অর্থাৎ কবিকে, যে কবির বুকে কবর বেঁধেছে, অর্থাৎ কবির খুশিটাকে ছিনিয়ে নিয়েছে, কবির আপনজনকে ছিনিয়ে নিয়েছে, কবি তার বুকে ফুলের বাগান, ফুল মালঞ্চ, অর্থাৎ মালঞ্চ হচ্ছে বাগান, ফুলের বাগান করে দেয়। অর্থাৎ যে কবিকে কষ্ট দিয়েছে, কবি তার কবির খুশিকে ছিনিয়ে নিয়েছে, কবি তার বুকে ফুলের বাগান করে দেয়। অর্থাৎ সেই লোকের খুশির পথে কবি কোনো বাধা সৃষ্টি করতে চায় না, বাধা সৃষ্টি করার মনোভাব রাখে না। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারি মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর। অর্থাৎ যেই মুখে নিঠুরিয়া বাণী, অর্থাৎ যে নিষ্ঠুর কথা বলে, মানে কষ্টদায়ক কথা বলে কবিকে, যেই মুখ দিয়ে, সেই মুখটাকে কবি কি করে? সেই মুখে আমি লয়ে করে, কর শব্দের অর্থ হচ্ছে হাত, অর্থাৎ লয়ে মানে হচ্ছে নিয়ে, অর্থাৎ কবি সেই মুখটাকে হাতে নেয়, তারই মুখখানি, মুখটাকে হাতে নিয়ে কত ঠাই হতে, ঠাই বলতে হচ্ছে স্থান, কত জায়গা হতে কত কি যে আনি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু আনি। মানে এখানে কত কি যে আনি বলতে খারাপ কিছু না, এখানে মূল্যবান বিষয়গুলোকে বোঝানো হয়েছে, যে সব জায়গার থেকে মূল্যবান সুন্দর ভালো জিনিসগুলো এনে সাজাই নিরন্তর। নিরন্তর বলতে কোনো অন্তর নাই, যতই সেই লোকটা কবিকে হচ্ছে নিঠুর কথা বলুক, যতই লোকটা হচ্ছে কবিকে কষ্ট দিক, কিন্তু কবি কখনো তাকে কষ্ট দিতে চায় না, কবি প্রতিবার তাকে ঠিক এইভাবে তার মুখটাকে সাজায় দিতে চায় সুন্দর জিনিস দিয়ে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। অর্থাৎ সব কিছুর মূলে মূলত কবিতাটা দ্বারা কবি বুঝিয়েছেন, যে এই প্রতিদান কবিতাটা দ্বারা, যে কেউ যদি তাকে কষ্ট দেয়, কেউ যদি কাউকে কষ্ট দেয়, তাহলে তাকেও যে উল্টা প্রতিদান হিসাবে কষ্ট দিতে হবে, প্রতিশোধ নিতে হবে, এমনটা করা উচিত না। সুন্দর সমাজ গড়ার জন্য মূলত হিংসা বিভেদ, এরপরে হানাহানির পরিবর্তে সম্প্রীতি, দোয়া, ভালোবাসা, পরোপকার যদি মনে কেউ ধারণ করতে পারে, তাহলেই মূলত আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি।